দাক্ষিণাত্যে আকস্মিক প্রয়াণ হাইলাকান্দির এক মহিলার। আর্থিক অসচ্ছলতায় মৃতদেহ বাড়িতে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হলে মানবিক ভূমিকা গ্রহণ করলেন আলকাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। বিধায়কের আর্থিক সহায়তায় হাইলাকান্দিতে পৌঁছালো কর্মসূত্রে দাক্ষিণাত্যে অবস্থানরত হতভাগা মহিলার নিথর দেহ। বিশদ তথ্যে জানা যায়, কর্মসূত্রে দাক্ষিণাত্যে বেঙ্গালুরুতে গিয়ে সেখানে অসুস্থ হয়ে আকস্মিক মৃত্যু ঘটেছে হাইলাকান্দি জেলার জয়কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা রিনা বেগমের। রিনা বেগমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে সমগ্র জয়কৃষ্ণপুর এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আলকাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীও। মৃতের পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে মৃতদেহ বাড়িতে ফেরানো নিয়েও সৃষ্টি হয় অনিশ্চয়তার। শেষ পর্যন্ত খবর পেয়ে হতভাগার পরিবারের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী। বিধায়কের ব্যক্তিগত আর্থিক সহায়তায় বেঙ্গালুরু থেকে মহিলার মৃতদেহ হাইলাকান্দিতে বাড়িতে পৌঁছানো হয়েছে। বিধায়ক চৌধুরীর এই মহৎ কাজের জন্য মহিলার পরিবার এবং এলাকাবাসীর তরফেও বিধায়ককে সাধুবাদ এবং ধন্যবাদ জানানো হয়েছে। লুতুগুড়িয়া গেছিলাম আগলাপুর এমএলএ সাহেবের যাওয়ার বাদে এমএলএ সাহেবে আমরা কইছে আমার ছোট বোন বেঙ্গলুরু মারা গেছে। আমি লুতুবাড়ি লইয়া গেছি, আমরা গরিব মানুষ পয়সা করি না, আমি মেস্তরি কাম করি। আর আমার বাইরে এটাও সব মজুরি মানুষ আর পয়সা করি নাই। এখন বোন মারা গেছে, তো আনবার কোনো লাইন নাই। আমরা সাহায্য গুজাইতে গিয়ে এমএলএর কাছে গেছি, আগলাপুর এমএলএ নেজাম ভাই নেজাম ভাইয়ে কথা দিয়েছেন বেঙ্গলুরু থেকে আনিয়া দিতে আমার লাশ, বোনের লাশ। আর আমরা গাঁত আরো দুগু লাশ আনিয়ে দিয়েছেন। ও আমার বোন লেগে 3 লাশ হয়েছে। আমরা তো নেজাম বাইরে এখন কিতা মানে কইমু, আমরা কিতা দিয়ে শান্তি দিব, আমরা তো কইবার কোন চাই না। যদি আগে দিয়ে তাই এমএলএ হয়, আমরা তো এখন টান গেছি ঋণী, আমরা বারবার চেষ্টা করবো তানে মানে দিতে আমার হুড়ি দুটো আনিয়া দিবা দিতরা। আর আমরা আগে দিয়া কেয়ারওয়াল করবো আমরা লাগিয়ে, আমরা খুব বিপদী মানুষ। দেখো আল্লাহ তান আমরা আগের দিক তান বাদি কেয়ারওয়াল করবো। আর তাই আমরা তখন সাহায্য করিয়া আর আমরা বিপদটাকে উদ্ধার করিয়া দিবা। দেখবা আমার 3টা না 3 সাল খুব বিপদে পড়ছে। আর আমার দাম দেখা লাগিয়ে আমার হুড়িকে সঙ্গে হসপিটাল আজ আমরা আনতাম পারি না, খুব বিপদে বলছি। আর 3টা বাচ্চা উইন্টার বাইরে আপনারা কেয়ারওয়াল করবা। ধন্যবাদ। আমরা মোহাম্মদপুর জয়কৃষ্ণপুর জিপির প্রায় এক গ্রুপ এক গাঁও 0.5 কিলোমিটারের ভিতরে ও লাগাইয়া রিনা বেগম লাগাইয়া 3টা ময়ক মানে ডেড বডি বেঙ্গলুর 2টা অলরেডি আমার নিজাম ভাই আনিয়া দিছেন। আর এখনো তাই পুরা প্রিপারেশন লইছেন এই যে রিনা বেগম যে ডেড বডি এটা তাই পুরা টিকেট করে পুরা আনিয়া দিতা। ধন্যবাদ। তান ব্যবহারে আমরা কি মানে গুণগান গাইবো। আমি তাহলে সবসময় হয় তাই দানশীল মানুষ, তাই সবসময় একটা দান করেন। তোর মধ্যে তাই সব থেকে দানশীলের মাঝে সব থেকে পছন্দ দানশীল তাই আমি দেখলাম বেঙ্গলুর কোনো মানুষ মারার বাদে এটা আনার লাগে তান একটা টেনশন একটা টাইস হয়ে যায়, টাইম বা তান ছেলে বাঁচিত পাই। আর আরো কোন মানুষ আছেন আমরা জহির ভাই পয়সা করি নাই কিন্তু মুখে বড় সাহায্য করেন আর ফারিতার মন শক্তি তাইনও সাহায্য করেন। এখন রিনা বেগমরেও তাই পুরা মানে টিকেট করিয়া তাই আনিয়া আমরা পৌঁছাইয়া দিতা কথা দিছেন। ইনশাল্লাহ তার কথা মিস হইতে না, তাই দিয়া দিবা। আমি গেছিলাম রিনার বাইরে লইয়া, রিনার চাষা লইয়া, রিনার পাতি মানে বাই ভুতাই লইয়া যাবার পথে তাই পুরা কথা দিছেন যে ডেড বডির কাজ শেষ হওয়ার বাদে পেকিং হওয়ার বাদে আমার জানাইও আমি টিকেট করবো ডেড বডি আনবো। কিন্তু এনার মাঝে হনো কিছু চান্দা হয়েছে, অন্য টাকা 2,500 চান্দা হয়েছে। লগে একটা মানুষ আনতে লাগে, এই মানুষের টিকেটটা তো আমরা করা লাগে। কিন্তু হসপিটালের একটা বিল হয়েছে, এই বিলটা তো আমরা দিতে লাগে। এর কিন্তু এনজিও মানে হলো কিছু চান্দা করছে, অন্য কিছু চান্দা হয়েছে। তা অন্য চান্দার মাঝে অলরেডি চান্দা হয়েছে 3200 টাকা। এটা হয়েছে কোনো মানে খান না। এখন ডেড বডির মাঝে আরো আমরা গড়ে 50,000 টাকা লাগি যায় হসপিটালে, আর লগে মানুষে গো আরো গুড টিকেটে। অন্য আমরা সমস্যা পড়ছি, তোরা চাঁদাও লাগতেছে। আর নাইলে একটু চান্দা লাগলো না সারা আমার নিজাম ভাই এমএলএ আগলাপুরের আল্লাহ তান ভালো করক। তানে আমরা এখনো ভোট দিছি না, জাস্ট খালি তান মানে সিটটা এখনো হয় তাই আমরা সাহায্য সুবিধা আরম্ভ করে দিচ্ছেন। ইনশাল্লাহ আগেতে যদি আমরা ভোট দেই, আমরা দাবির মধ্যে তাই যদি হমাই তাহলে তাই মানে আরো বহুত সাহায্য বাহ্য করবা। তার মানে এই হালতে দেখিয়া, কারণ এখনো আমরা দাবি নাই তান গেছে, দাবি ছাড়া যে আমরা যথা সাহায্য কর্তা
কারণ আজ যখন কৃষ্ণপুর জিপি এক গাঁও আধা কিলোমিটারের ভিতরে আমার বসায়ও তালিমিয়ারে আনিয়া দিলা পুরা পয়সা তাই বহন করছেন 1000 আর 1.5 কোটি কিতানো মাস লোবা সাবুর হুয়া তাই আনিয়া দিছেন না নি। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।